আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমীর সকল আনুষ্ঠানিকতা শেষে কাল দশমীতে কৈলাসে অর্থাৎ স্বামীর বাড়ি ফিরে যাবেন দেবী দুর্গা। দেয়া হবে বিসর্জন। নারায়ণগঞ্জে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে নবমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সন্ধি পূজার মাধ্যমে যা অষ্টমীর শেষে নবমীর প্রথম সকালে দেবী চামুণ্ডার পূজা করা হয় এবং 108টি মাটির প্রদীপ ও 108টি পদ্ম ফুল নিবেদন করা হয় দুর্গা প্রতিমার কাছে। নারায়ণগঞ্জ শহরের 47 দুর্গাপূজা মণ্ডপের পাশাপাশি শহরের বাইরের প্রত্যন্ত অঞ্চলেও চলছে সার্বজনীন পূজার পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক আয়োজনে পুজোর উৎসব। এ উপলক্ষে রাজশাহী মহানগরীর পূজা মণ্ডপগুলোতে দুর্গার মহাস্নান ও ষোড়শ উপাচারে পূজা অনুষ্ঠিত হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এদিন 108টি নীলপদ্মে পূজা অনুষ্ঠিত হয় দেবী দুর্গার। রাজশাহী মহানগর ও জেলায় মোট 470টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বগুড়ায় সকালে শহরের দত্তবাড়ি দেবসেবা ট্রাস্টি বোর্ড মন্দিরে নবমী পূজা অনুষ্ঠিত হয়। পূজায় 108টি বেলপাতা, আম কাঠ, ঘি ও 108টি পদ্ম নিবেদন করা হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ঝালকাঠি শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিনে জেলার 155টি মণ্ডপে ধূপ, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে বাজছে শকনাদ। উচ্চারিত হচ্ছে পুরোহিতদের মন্ত্র। ঝালকাঠি শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার ও সাবেক এমপি ইশরাত সুলতানা ইলেন ভুট্টো সহ বিএনপি নেতারা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম সহ অন্যান্য নেতারা। এ সময় এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে সব ধর্মের মানুষ যেন নিরাপদে উৎসব পালন করতে পারে সেজন্য বিএনপি সব সময় পাশে থাকবে বলে জানান তারা।